নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ প্যাশনেট তুইনার আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। আজ হচ্ছে শুক্রবার, এই সকাল 6:30 পৌনে 7টা মতন বাজছে। রাতুলকে স্কুল বাসিয়ে চাপিয়ে দিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। আর আজকে আমাকে দেখে বোঝা যাচ্ছে যে কতটা শীত পড়েছে, বলতে গেলে অতিরিক্ত শীত পড়ে গেছে। তো যাই হোক, একটা সময় ছিল যে এনতা চা খেতাম বলতে গেলে, বাট এখন কটা দিন হলো যে আমাদের সকলের চা খাওয়া বন্ধ হয়ে গেছে। মানে কেউ এই টনিক, কেউ এই জুস খেতে খেতেই আর চা খাওয়ার রেওয়াজটা নেই। তো আজকে এত ঠান্ডা দেখে মনে হলো যে আমুল দুধ দিয়ে সকলের জন্য একসাথে বসে চাটা খাওয়া যাক। তো যাই হোক, এখানে মা সকাল সকাল শুরু করে দিয়েছে সরু চাগলি, পাটি সাপটা। আর এগুলো শীতে খেতেই মজা হয়, বানাতে একটুখানি সময় লাগে বাট খেতে মজা হয় শীতে। আমি আমার জলখাবার কমপ্লিট করে সোজা চলে গেছিলাম রান্নাঘরে। আর এত ঠান্ডা দেখে মনে হলো যে একটুখানি মাটনের ঝোল ভাত করা যাক। আর মাটন মানেই সেই আলু ঝোল, সত্যি কথা বলতে গেলে প্রেশার কুকারে মাটন নিয়ে অন্য কিছু করা বা অন্য কিছু রেসিপি আমি বলতে গেলে একদমই স্কিপ করে ফেলি। সিম্পল আলু ঝোলটাই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। নিয়ে নিয়েছি প্রেশার কুকার, তেল ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, কুচনো পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, টমেটো পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে তাতে অ্যাড করে দেবো মাংস। খুবই সিম্পল ওয়েতে মাটনটাকে ধুয়ে আমি হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। এখানে অ্যাড করছি একটা বড় সাইজের ডেচকি, যেটা আমাদের প্রেশার কুকারের ওপরে রাখতে পারবো। তাতে যেই পরিমাণ মতন ঝোল দরকার সেই পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণের জন্য নিচে মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে আর ওপরে ভালো করে গরম জলও রেডি হয়ে যাবে। পুরোটাই করছি কিন্তু আমি মায়ের মতন। তো এটা আমার সত্যি কথা বলতে মায়ের মতন শেখা, মায়ের কাছেই শেখা। আগে আমি এত ভালো পারতাম না। আর যেহেতু আমি ঠান্ডাতে মাটন করছি, তাতে ধনে পাতা কুচি দেবো না, এটা তো হতেই পারে না। তাতে অ্যাড করছি ধনে পাতা কুচি আর তার সঙ্গে চেরা দুটো বড় সাইজের কাঁচা লঙ্কা। ভালো করে সব কিছু মেশানো হয়ে গেলে তাতে অ্যাড করে দেবো গরম জল। প্রায় প্রেশার কুকারে 1টা থেকে 2টো সিটি দিয়ে দেন অ্যাড করব ভেজে রাখা আলু। দেন আবার প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে 1টা থেকে 2টো সিটি দিয়ে দেবো। বাস রেডি হয়ে যাবে আমাদের গরম গরম মাটনের ঝোল ভাত। একদিকে রান্না করতে করতে আমার অর্ধেক রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে বলতে গেলে। তো যাই হোক, আসি তাহলে, দেখা হচ্ছে নেক্সট একটি নতুন ব্লগ নিয়ে। ব্লগ প্যাশনেট তুইনার সঙ্গে আজকের লাঞ্চ আও খাও, এনজয় করো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।